السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك. আমরা প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতার বাণী উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে ঈশা নামাজ বাদ একটি মহৎ উদ্দেশ্য নিয়ে বসার তৌফিক আতা করলেন। সম্মানিত দিনী ভাইয়েরা, আজ হলো 20 মুহররম 1438 হিজরি সন মোতাবেক 21 অক্টোবর 2016 রোজ শুক্রবার। আজকের দিনে আমরা জুবাইল দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টারের উদ্যোগে রয়্যাল কমিশনের আন্ডারে ক্যাম্প 14-এ ধারাবাহিক তাওহীদের ক্লাস আল উসুলুস সালাসা ওয়া আদিল্লাতুহা তথা ইসলামের 3টি মূলনীতি ও উহার প্রমাণপঞ্জি আকীদার বিষয়, এ বিষয়ে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে ক্লাস করব। এজন্য ভাইদের আমরা অনুরোধ রাখব, বিষয় যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এজন্য সকলকে কিছু সময় দিতে হবে। যে কিতাবটি আমরা পড়তে চলেছি সংক্ষেপে আমরা ইসলামের 3টি মূলনীতি বললেও পারি। ইসলামের 3টি মূলনীতি, আসল নীতি। আর এই বইটি লিখেছেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রহমতুল্লাহ আলাইহি। অতি সংক্ষেপে ছোট করে, যেগুলো সকলকেই জানতে হবে, সকলের উপর জানা ফরজ। আল্লাহ সম্পর্কে জানা, দ্বীন তথা ইসলাম সম্পর্কে জানা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা, এই 3টি বিষয় আমরা পড়ব। তাহলে বইটি লেখাই হয়েছে এই 3টি বিষয়ের উপরে। আল্লাহ সম্পর্কে জানা এবং ইসলাম সম্পর্কে জানা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা, এটি সকলেরই দায়িত্ব। এবং আমরা বলতে পারি সকলের উপর ফরজ হলো সে আল্লাহ সম্পর্কে জানবে, দ্বীন সম্পর্কে জানবে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানবে। চাই যে ব্যক্তি জ্ঞান অর্জন করেছেন শিক্ষিত তিনি, অথবা যিনি জ্ঞান অর্জন করেননি মূর্খ মানুষ তিনিও। যিনি জ্ঞান অর্জন করেছেন, চাই সেটি দুনিয়াবি জ্ঞান অথবা উখরাবি জ্ঞান, দ্বীনি জ্ঞান, তাকেও খুব সুন্দরভাবে আল্লাহ সম্পর্কে জানতে হবে। অনুরূপভাবে যারা জ্ঞান অর্জন করেননি তাদেরকেও জানতে হবে। যারা মাদ্রাসাতে পড়েছেন তাদেরকেও জানতে হবে, যারা স্কুলে লেখাপড়া করেছেন তাদেরকেও জানতে হবে। আমরা যারা সাধারণ কাজ করি তাদেরকেও জানতে হবে। যারা বড় বড় ইঞ্জিনিয়ার, ডক্টর, জজ, ব্যারিস্টার, তাদেরকেও জানতে হবে। যে 3টি জ্ঞান নিয়ে আমরা কথা বলবো, এই 3টি জ্ঞান হলো এমন জ্ঞান যে জ্ঞানগুলো সবার জানা ফরজ। কেন? এজন্য যে এই 3টি জ্ঞান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে প্রশ্ন করবেন। সবাইকে, যিনি মানুষ হয়ে এসেছেন পৃথিবীতে, কবরে যে 3টি আমাদেরকে প্রশ্ন করা হবে, সেই প্রশ্নগুলো কোনগুলি? এই 3টি প্রশ্ন। কি সম্পর্কে জানা? মান রব্বুকা, তোমার রব কে? ওয়ামান দীনুকা, তোমার দ্বীন কি? ওয়ামান নবিয়ুকা, তোমার নবী কে ছিলেন? এই 3টি প্রশ্ন হবে না? এই 3টি প্রশ্ন কাকে হবে? যারা বড় শিক্ষিত, যারা মাদ্রাসাতে অধিক জ্ঞান অর্জন করেছেন, যারা মুফতি হয়েছেন তাদেরকে, নাকি সবাকে? সবাকে। যারা শিক্ষা অর্জন করেননি, কখনো কলমও ধরেননি, তাদেরকে আলাদা প্রশ্ন করা হবে নাকি ভাই? নাকি একই প্রশ্ন? আল্লাহু আকবার, আমরা বুঝতে পেরেছি যে প্রশ্ন যখন একই, সবাইকে এক প্রশ্ন করা হবে যে বলো তোমার রব কে। তিনি ইঞ্জিনিয়ার, তাকে বলা হবে না যে তুমি তো ইঞ্জিনিয়ার মানুষ, তোমাকে একটু জটিল প্রশ্ন করব। আর তুমি সাধারণ মানুষ, তোমাকে সহজ করে প্রশ্ন করছে, বলো তোমার রব কে। সবাইকে এক ভাষাতে একইভাবে প্রশ্ন করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতার মাধ্যমে সবাইকে প্রশ্ন করবেন 3টি প্রশ্ন। অতএব এই প্রশ্নগুলো আমাদের জানা প্রয়োজন না প্রয়োজন নয়? প্রয়োজন আছে না?
সবার জানার প্রয়োজন আছে। এই জন্য আমরা বলছি না এই কথা যারা শিক্ষিত তারা এই ক্লাসে বসবেন না, সবাই আমরা বসবো। এটি হলো দিনের জ্ঞান। যে ব্যক্তি কবরে এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে না তার জন্য সেখানে মুক্তিও নাই, সেখান থেকে কবর থেকেই তার শাস্তি শুরু হয়ে যাবে। আমরা লম্বা হাদিস জানি তো, সবাই আমরা জানি। এই মর্মে আবু দাউদ সহ অন্যান্য কিতাবে হাদিসে সংক্ষেপে আমরা শুধু এতটুকুই বলবো, প্রশ্ন সবার জন্য হবে এক, তবে উত্তর হবে 2 ধরনের। কেউ তো প্রশ্নের সঠিক উত্তর দিবেন, অ্যান্সার করবেন, তার জন্য জান্নাতের যে অফুরন্ত নিয়ামত, সে নিয়ামত রাজি তখন থেকে তিনি পেতে শুরু করবেন, ভোগ শুরু করবেন। জান্নাতের সাথে তার কানেকশন করে দেওয়া হবে, জান্নাতের সুন্দর মনোরম তাকে পোশাক পরিয়ে দেওয়া হবে, সেখানে সুন্দরভাবে তিনি আনন্দময় স্থানে আনন্দের সাথে ঘুমাতে থাকবেন। যদি এই প্রশ্নের উত্তর সুন্দরভাবে দুনিয়া থেকে শিখে যাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই আনন্দ কবরেই তিনি দান করবেন। 2জন ফেরেশতা আসবেন এবং তাকে সুন্দরভাবে উঠিয়ে বসে তাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? ফায়াকুল রব্বি আল্লাহ, সে বলবে আমার রব তো আল্লাহ। কে বলবে? যে ভালো মানুষ, যে সুন্দর মানুষ, পৃথিবীতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানকে পরিপূর্ণভাবে গ্রহণ করেছে, মানার চেষ্টা করেছে, সে সুন্দরভাবে উত্তর দিতে পারবে। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করেছে, যে ব্যক্তি দ্বীন ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করেছে, যে ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করেছে, সে কথা বলবে রব্বি আল্লাহ, আমার প্রভু হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবারও 2জন প্রশ্ন করবেন, মা দীনুকা? ফায়াকুলু দীনিয়াল ইসলাম, তোমার দিন কি, ধর্ম কি, তোমার নীতি কি, তুমি কোন পথে চলেছো দুনিয়াতে? তিনি বলবেন আমি ইসলাম মেনেছি। এরপরে আবারও তাকে বলা হবে, মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের নিকট এই ব্যক্তিকে যে পাঠানো হয়েছিল তার সম্পর্কে তুমি বলো, ইনি কে? তিনি বলবেন ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সুন্দরভাবে বলবেন ইনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দরভাবে সবগুলো প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন। প্রশ্ন কয়টি? 3টি। এবং এই 3টি প্রশ্নের উত্তর সমানভাবে দিতে হবে, অপশনাল কোনো প্রশ্ন নাই, এখানে অতিরিক্ত প্রশ্ন নাই। 3টি প্রশ্ন, 3টি প্রশ্নের উত্তর সঠিক দিতে হবে। যিনি সঠিক দিবেন তাকে তখন বলা হবে ওমা ইউদরিকা, তুমি সুন্দরভাবে উত্তর দিয়েছো, বলো তুমি কিভাবে সেগুলো জানতে পারলে? তখন তিনি কি বলবেন? ফায়াকুল, তিনি বলবেন ক্বরাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, কোরআন পড়েছিলাম, এই কোরআন পড়ে আমি আল্লাহ সম্পর্কে জানতে পেরেছি। কোরআনে আল্লাহর বর্ণনা আছে না নাই? আজকে কারা আল্লাহ সম্পর্কে কথা বলে যেই কথাগুলো মানানসই নয় রবের শানে? যারা কিতাব পড়ে না, যারা কোরআন পড়ে না, যারা কোরআন নিয়ে গবেষণা করে না, তাফসীর পড়ে না, তারা আল্লাহ সম্পর্কে কুধারণা পোষণ করে। পক্ষান্তরে যারা কোরআন পড়েন তারা আল্লাহ সম্পর্কে সঠিক বলতে পারবে। যারা হাদিস পড়েন তারা আল্লাহ সম্পর্কে সঠিক কথা বলতে পারবেন। কবরে তিনি বলবেন ক্বরাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি কোরআন পড়েছি এবং তার প্রতি ঈমান এনেছি এবং কোরআনকে বিশ্বাস করেছি। জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনাতে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সম্পর্কে বাণী হলো, আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতে বলেছেন ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঈমানদার বান্দাদেরকে তিনি মজবুত করবেন, মজবুত সুদৃঢ় বাণীর মাধ্যমে। সুন্দর তারা কথা বলেছেন, এই বাণীর মাধ্যমে তাদেরকে আরো তিনি সুদৃঢ় করবেন, মজবুত করবেন, সেটি দুনিয়াতে এবং পরকালে। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে তিনি আরো পাক্কা মজবুত করে দেন দুনিয়া এবং পরকালে। দুনিয়াতে সর্ব অবস্থাতে হকের উপর তিনি থাকবেন, এমনকি মানুষ মারা যাওয়ার পরেও তিনি সুন্দর দ্বীনের উপরে থাকবেন।
আল্লাহ তাআলা তার ঈমানদার বান্দাদেরকে এই যোগ্যতা দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মজবুত ঈমানের অধিকারী করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, একইভাবে যারা ওই খারাপ কাজ করেছে, দুনিয়াতে আল্লাহকে মানেনি, আল্লাহ সম্পর্কেও জানার চেষ্টা করেনি, ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করেনি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও সুন্দর জ্ঞান অর্জন করেনি, তারা কি বলবে? বলবে আমার রব আল্লাহ। নকল করার কোনো সুযোগ নাই। অনেকে বলার চেষ্টা করে যে নকল করব ভাই। আরে নকল দুনিয়াতে তো ধরা পড়ে যাও, পরকালে নকল করার সুযোগ কোথায়? যেখানে নফসি নফসি করবে, কোথায় সে পরকালে নকল করার সুযোগ? সুযোগ নাই। যদি সুন্দরভাবে রব সম্পর্কে দুনিয়াতেই জানে, তাহলে সেখানে সুন্দরভাবে লিখতে পারবে। আমরা ভালো করে জানি না, যদি সাবজেক্ট সুন্দরভাবে অধ্যয়ন করে, তাহলে পরীক্ষার খাতাতে সুন্দরভাবে লিখতে পারে। পড়েনি কোনোদিন, বই খুলেনি, সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিতে পারবে? নাকি ডিজিটাল বাংলাদেশের মানুষেরা দিতে পারে? নাউযুবিল্লাহি মিন যালিক। সব নাকি এখন ডিজিটাল, পরীক্ষার খাতাও ডিজিটাল পদ্ধতিতে উত্তর দেবে। এটি দুনিয়াতে ঘটতে পারে ভাই, কিন্তু পরকালে যিনি সুন্দরভাবে দিন চর্চা করবেন, তিনি শুধুমাত্র বলতে পারবেন আমার রব তো হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। না হলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দুইজন ফেরেশতা আসবেন, এসে তাদেরকে প্রশ্ন করবেন, মান রব্বুকা, তোমার রব কে বলো? ফায়াকুলু হা 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 লা আদরি, আমি কিছুই জানি না। হা হা লা আদরি, আমি কিছুই জানি না, বলতে পারবো না। আরে তোমার রব কে বলো? কিছু বলতে পারবো না। তুমি কাকে মেনেছো? মানার মতো আমার কেউ ছিল না। অর্থ হলো মানার মতো আমার কেউ ছিল, আমি কাউকে মানিনি, পরোয়া করিনি। আরে তুমি যখন কাউকে কেউ মানোনি, তখন তো কি বলবে সে? যদি কাউকে না মেনে থাকে কি বলবে? সে বলবে যে আল্লাহকে আমি মেনেছি? বলতে পারবে না। সে বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। এরপরে আবার জিজ্ঞেস করা হবে, মা দীনুকা, তোমার দিন কি? একইভাবে বলে ফায়াকুলু হা হা লা আদরি, আমি কিছুই জানি না। এরপরে আবার প্রশ্ন করা হবে, মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আর এই ব্যক্তি কে যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল? একইভাবে সে বলবে হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না। কিছুই বলতে পারলো না, উত্তর দিতে পারলো না। কে সে যে দুনিয়াতে এই তিনটি প্রশ্নের উত্তর ঠিক করেনি? সম্মানিত ভাই, আজকে যেহেতু আমরা প্রথম ক্লাস করতে চলেছি, প্রথমে আমরা বেশ কিছু দিক আলোচনা করলাম যেগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে। বিষয় তিনটি যদি আমরা সুন্দরভাবে বুঝি, তাহলে পরবর্তীতে যখন আমরা আলোচনা করব, ব্যাখ্যা দেব, তখন সহজে বুঝতে পারবেন। বিষয় তিনটি কি আমাদের স্মরণ আছে তো? সম্মানিত দিনী ভাইরা, আমরা যে হাদিস আলোচনা করছিলাম একটু বলে শেষ করব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা আন কাযাব, আকাশ থেকে এই ধরনের শব্দ আসবে, ডাক আসবে যে সে মিথ্যা বলেছে। ফাফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, যে সে মিথ্যা বলেছে তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও এবং জাহান্নামের বিছানা তার জন্য বিছিয়ে দেওয়া হোক এবং জাহান্নামের সাথে দরজার কানেকশন তার গড়ে দেওয়া হোক। আল্লাহু আকবার। সেখান থেকে আযাব সে পেতে থাকবে। সম্মানিত দিনী ভাইরা, আর এটি কখন? কবরেই। কিন্তু এখন কিন্তু আমাদের হিসাব হয়নি, এখনো হিসাব হয়নি। কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত এগুলো হলো তার জন্য এক্সট্রা আযাব, অথবা যারা ভালো মানুষ তাদের জন্য এক্সট্রা শান্তি। মরার সাথে সাথে তার জন্য শান্তি শুরু হয়ে যাবে। এখন কিন্তু হিসাব হয়নি। যদি পাপাচারী মুসলিম হয়, গুনাহ করে থাকে, তাহলে তার হিসাব তখন থেকে হবে। হিসাব কয়শো বছর, কয় হাজার বছর, কয় কোটি বছর, আল্লাহ ভালো জানেন সেগুলো। তবে এগুলো কিন্তু অতিরিক্ত আযাব হচ্ছে কোথায়? কবরে। এবং কবরে আরো কঠিন হবে। ওয়াইযায়্যাকু আলাইহি কবরুহু হাত্তা তাখতালিফা ফীহি আদলাউহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে কবরে এত কঠিন ভাবে চাপ দেওয়া হবে, এক পাশের মাটি আর এক পাশে এমন ভাবে মিলে যাবে যে তার এক পাশের হাড্ডি আর এক পাশের হাড্ডির সাথে একবারে ম্যাচিং হয়ে যাবে, চ্যাপ্টা হয়ে যাবে, ভেঙে চুরে যাবে। আবার স্বাভাবিক হবে, তার কষ্ট চলতেই থাকবে, কষ্ট চলতেই থাকবে। সম্মানিত দিনী ভাইয়েরা, এজন্য আল্লাহ সম্পর্কে জানা, দ্বীন সম্পর্কে জানা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা আমাদের সকলের ঈমানি দায়িত্ব। যেমনটি আমরা জানব, ইনশাআল্লাহ এই জ্ঞানগুলি আমাদের বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং অন্যান্য ভাইদের মাঝেও আমরা বিতরণ শুরু করব।
সবসময় করি, আরো বেশি করে করব, আরো বেশি করে করব। এটি হচ্ছে দ্বীনি জ্ঞান। এই জন্য মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি সুন্দর কিতাব লিখেছেন। কিতাব অতি ছোট, যেটি আমরা বলেছি কয়টি বিষয়, 3টি বিষয়। আর এই বইটিকে সৌদি আরবের বড় বড় আলেম যারা, তারা এই বইয়ের ব্যাখ্যা করেছেন। এই বইটি যদি আমরা হাতে গুনি তাহলে 15 থেকে 20 পেজ হবে, ছোট পেজে তারপর। আর এর ব্যাখ্যা হয়েছে বড় পেজের, 140 পৃষ্ঠা, 45 পৃষ্ঠা, আরো বেশি। আমরা কয়েকজন শেখের নাম বলবো যারা এই বইয়ের ব্যাখ্যা দিয়েছেন। কেউ কেউ অডিওতে দিয়েছেন, কেউ ভিডিওতে দিয়েছেন, কেউ লিখিতভাবে দিয়েছেন। আমরা বেশি অনুসরণ করব যে বইটি সুন্দর করে লেখা, সেটি হচ্ছে মুহাম্মদ বিন উসাইমিন রহমতুল্লাহ আলাই। তার যে ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যা থেকে আমরা সংক্ষেপে, এত তো বলতে পারবো না, যদি এইভাবে বলি তাহলে অন্তত 5-7 বছর লাগবে তার ব্যাখ্যা যদি আমরা জানি। কেননা এই 3টি বিষয় আমাদের দিনের সব কিছুকে সামিল করে ফেলে, ব্যাপক কিছু। এই জন্য তিনি সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। আমরা সপ্তাহে একটা ক্লাস পড়বো, তাহলে এরকম 5-7 বছর লাগবেই তো, কারণ বিশাল তার বই। আপনি কিভাবে অল্প করে কয়েক মিনিট আপনি শেষ করবেন? তবে আমরা সংক্ষেপে যেগুলো আমাদের সাথে সম্পৃক্ত এবং না জানলেই নয়, এই বিষয়গুলো আমরা সংক্ষেপে ইনশাআল্লাহ আমরা ইঙ্গিত দেব। এই বইয়ের ব্যাখ্যা দিয়েছেন শেখ সালেহ আল ফৌজান আল ফৌজান, অনুরূপভাবে শেখ সালেহ আল শেখ, অনুরূপভাবে শেখ মোহাম্মদ সাঈদ রাসলান। এরপরে অডিও ভিডিও রয়েছে শেখ আব্দুর রাজ্জাক বিন আব্দুল মুহসিন আল আব্বাদ। তারা এই বইয়ের ব্যাখ্যাতে অনেক বিশ্লেষণ করেছেন এবং জনগণ, বিশেষ করে যারা কল্যাণমুখী, দিনমুখী, তারা তাদের আলোচনা পর্যালোচনা থেকে এবং এই বইগুলো থেকে তারা উপকৃত হয়েছেন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা তাহলে সংক্ষেপে আর কয়েক মিনিট শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, যিনি এই বইয়ের লেখক, তার জীবনীটা আমরা জেনে নেব। এরপর থেকে ইনশাআল্লাহ সামনের সপ্তাহ থেকে আমরা ধারাবাহিকভাবে আমাদের এই আকীদার ক্লাস তথা 3টি মূলনীতির ক্লাস আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাই তিনি জন্মগ্রহণ করেন 1115 হিজরি সনে, আর তিনি মৃত্যুবরণ করেন 1206 হিজরি সনে। আনুমানিক তার বয়স হল 92-93 বছর। এই সময়ে তিনি ইসলামের মহান তিনি দায়িত্ব পালন করেছেন। সঠিক দিন, যে দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেলেন, সাহাবীরা রেখে গেলেন, অনুরূপভাবে ইমামগণ যে দিন ছেড়ে গেলেন, সে দিন আস্তে 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 আবার সময়ের পরিবর্তনে, মানুষের পরিবর্তনে আবার দিনের মাঝে ভেজাল ঢুকে গেল। এটি স্বাভাবিক। যখন দিন চর্চা কমে যায় তখন দিনের মাঝে আবার ভেজাল শুরু হয়ে যায়। সৌদি আরব, এই যে আমরা দেখছি, আল্লাহু আকবার, তাওহীদের দেশ বলা যেতে পারে যে শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমাতুল্লাহি আলাইহি তার শত চেষ্টার ফল হলো এই সৌদি আরব, বর্তমান সৌদি আরব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুগ্রহে এবং তার বান্দার, তার খাদেমের খেদমতের মাধ্যমে সৌদি আরবের যত ধরনের শিরকের আড্ডাখানা শুরু হয়ে গেছিল সবগুলোকে সমূলে নস্যাৎ করে দিলেন। আর তিনি হলেন কে? মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাই। তিনি সালাফি বা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের সঠিক যে পদ্ধতি, সে পদ্ধতি অনুসরণ করলেন, যে পদ্ধতিতে ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাই, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই তারা চেষ্টা প্রচেষ্টা করে গেলেন। তারা কোরআন এবং সুন্নাহ সঠিকভাবে নিজে অধ্যয়ন করার পর, নিজের জীবনে সেটিকে বাস্তবে রূপদান করার পর, জনকল্যাণের, সবার উপকারার্থে সুন্দরভাবে দ্বীনের দাওয়াতকে রেখে গেলেন, কিতাব লিখে গেলেন। যেহেতু তাদের দাওয়াতের পদ্ধতি ছিল, যেমনটি মাঠে ময়দানে তাদের দাওয়াত ছিল মানুষের কাছে,
আরো বড় করে খেদমা দিয়েছেন, যেই খেদমা যুগের পর যুগ, কালের পর কাল সেগুলো উজ্জ্বল হয়ে থাকবে। সেটি হচ্ছে তাদের লেখনী, সেটি হচ্ছে তাদের লেখনী। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাই তিনি এই সৌদি আরবে আবারও নতুন করে এই দ্বীনের দাওয়াতকে তিনি দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন। সেটি এভাবে তিনি জন্মগ্রহণ করলেন উআইনা শহরে। তিনি যে ফ্যামিলিতে বা পরিবারে জন্মগ্রহণ করেন তারা ছিলেন আলেম পরিবার। তার বাবা আলেম ছিলেন, তার দাদা আলেম ছিলেন, তার চাচা আলেম ছিলেন। এ ধরনের আলেমী পরিবারে তিনি জন্মগ্রহণ করলেন। ছোট থেকেই তার বাবার কাছে তিনি শিক্ষা অর্জন শুরু করলেন, মাদ্রাসা পিঠে নয়, বাবার কাছে শিক্ষা অর্জন শুরু করলেন। বাবা তাকে সুন্দর করে কোরআনের জ্ঞান শিক্ষা দিলেন, ভাষা বা নাহুর জ্ঞান শিক্ষা দিলেন, হাদিসের জ্ঞান শিক্ষা দিলেন। তার বয়স 20 বছর হতে হতে তিনি একজন বড় আলেম হয়ে গেলেন। আল্লাহু আকবার। চেষ্টা প্রচেষ্টা ছিল, 20 বছর বয়সে তিনি বড় আলেম হয়ে গেলেন। আলেম যখন হলেন, এই সঠিক জ্ঞানকে মানুষের সামনে তুলে ধরা এবং এই বড় খেদমতকে সমাজের মানুষের কাছে তুলে দেওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা শুরু করে দিলেন। তিনি এমন একটি মুহূর্তে এসেছিলেন যে মুহূর্তে সৌদি আরবের রূপ ভিন্ন রূপ ছিল। আমাদের দেশের রূপ আমরা জানি না, কবর সেজদা হচ্ছে, মান্নত হচ্ছে, হু হু করে কাদা হচ্ছে, তার কাছে চাওয়া হচ্ছে, তাকে ওসিলা বানানো হচ্ছে। এ ধরনের অসংখ্য শিরকের সাথে জড়িয়ে পড়েছিল এই সৌদি আরব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে তিনি এই সুন্দর তার মনোনীত ইসলামকে আবার তিনি পুনর্জীবিত করলেন। আর তিনি হলেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাই। এজন্য আমরা তো শুনি, তার কথা অনেকে শুনেছি, কেউ ব্যঙ্গ করেও বলে তোমরা ওয়াহাবি হয়ে গেছো। আপনি সঠিক আকীদা পোষণ করেন, সঠিক আমল পছন্দ করেন, সুন্দরভাবে আপনি বলেন মানুষকে, আপনাকে বলা হবে। বিশেষ করে আমাদের সমাজের মানুষদের সম্পর্কে আমরা খুব ভালো করে জানি, তারা বলবে তুমি কি ওয়াহাবি নাকি? ওয়াহাবি মানে কি? ওয়াহাবি মানে নতুন একটি দল না, সেটি নয়। আপনাকে ব্যঙ্গ করতে চাই, তিনি হকের দাঈ ছিলেন, যিনি যত ধরনের শিরক বিদআত সবগুলোকে সমূলে নস্যাৎ করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তৌফিক দিয়েছিলেন, যেহেতু বাদশার সাহায্য এবং তার সাথে একত্বতা প্রকাশ ছিল, এটি তার জন্য বড় সহজ হয়েছিল এবং অতি সহজে তিনি এই কাজগুলি করতে পেরেছিলেন। তার কাছে ছিল ইলম, দ্বীনের সঠিক জ্ঞান, আকীদার সঠিক তলোয়ার, আর শক্তি পেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহে, যিনি দিরইয়ার বাদশাহ মুহাম্মদ বিন সউদ রহমতুল্লাহ আলাই তার সহযোগিতা পেলেন। এইভাবে শিরকের যত আড্ডাখানা সবগুলোকে নস্যাৎ করে দিলেন, শেষ করে দিলেন। তিনি যখন দাওয়াতের কাজ শুরু করলেন, বালা মুসিবত আসবে না আসবে না, তার প্রতি এসেছিল, তার পিতার প্রতি এসেছিল। যখন বালা মুসিবত আসলো, তখন তার পিতা উআইনা থেকে হুরাই মেলা তিনি সফর করে চলে গেলেন। এমনকি তার ছেলে মুহাম্মদ তিনিও মক্কা চলে গেলেন, সেখানে হজ পালন করলেন। হজ পালন করে তিনি আবারও সেখানে যারা আলেম ছিলেন, মক্কার আলেম, তাদের কাছ থেকে তিনি ইলম অর্জন করলেন। বিশেষ করে ইবনু সাইফ নামে আলেম ছিলেন, তার কাছ থেকে তিনি দ্বীনি ইলম চর্চা করলেন। এরপরে তিনি নাজদের দিকে চলে গেলেন, এরপরে আবারও বাসরার দিকে চলে গেলেন, এরপরে আবারও হুরাই মেলাতে ফিরে আসলেন। তাকে এক জায়গা থেকে আরেক জায়গাতে চলে যেতে হয়েছে। সম্মানিত দ্বীনি ভাইরা, তার বিরোধিতা শুরু হলো, এমনকি বাদশাহ পর্যায়েও তার বিরোধিতা করলো। আহসার বাদশাহ তার বিরোধিতা করলো, অনুরূপ ভাবে রিয়াদের বাদশাহ তার বিরোধিতা করে বসলো। যদিও দিরইয়ার বাদশাহ, যেটি আমরা বলেছি মুহাম্মদ বিন সউদ রহমতুল্লাহ আলাই, তিনি তার সপক্ষে হলেন, আর কেউ কেউ বিরোধিতা পোষণ করলো। যখন মুহাম্মদ বিন সউদ রহমতুল্লাহ আলাই তিনি তার হাতে বায়াত গ্রহণ করলেন, তিনি বললেন যে আমি সঠিক ইসলামকে আবারও সুন্দর করে জনসমুদ্রে আল্লাহর নবীর রেখে যাওয়া যে দ্বীন, সঠিক ইসলামকে আবারও শিরক বিদআত মুক্ত ইসলাম রেখে যাওয়ার জন্য যা করতে হয় আমি তা করব। যুদ্ধ করতে হয় তবু আমি যুদ্ধ করব।
তিনি তার সাথে ওয়াদা অঙ্গীকার করলেন এবং বায়াত গ্রহণ করলেন। তাহলে দুই দিক থেকে শুরু হলো। তিনি হলেন ইলমের বাহন, তার কাছে ইলম রয়েছে, তিনি জ্ঞান, আর তার কাছে শক্তি রয়েছে। অনুরূপভাবে তাদের সাথে কিছুটা যুদ্ধ হয়েছিল, তাদের সাথে দ্বন্দ্ব হয়েছিল, যুদ্ধ হয়েছিল। তাহলে প্রথম পর্যায়ে যারা নেতৃত্ব স্থানের তারাই কখনো বিরোধিতা করে বসেছিলেন। কেন? তারা ওই ধরনের অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনকে তিনি হেফাজত করবেন, কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। এই জন্য আমরা সৌদি আরবে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, কোথাও মাজার আছে সম্মানিত ভাইয়েরা, কোথাও কবর আছে যে কবরে সিজদা দেওয়া হয়, যার কাছে চাওয়া হয়। এমনকি মদিনাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে কেউ যদি চায়, সেখানে হাত তোলে। এই হাত তোলাটিও তারা পছন্দ করেন না, বরং এটি আসলে ইসলামের সাথে বিরোধপূর্ণ। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি চাইতে পারি? চাওয়ার কিছু আছে? তিনি কি জীবিত আমাদেরকে দিতে পারেন? সাথে সাথে সেখানে পুলিশ নিয়োগ করা আছে, সেখানে তাকে চাইতে দেওয়া হয় না যে এখানে চাওয়ার নয়, তুমি আল্লাহর কাছে চাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কেন্দ্রিক তুমি চাচ্ছ, এটি তো আদৌ উচিত নয়। এই জন্য সেখানে থাকতে যেন শিরক না হয়ে যায়। অনেকে এই কথা যেন না বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে এসেছি, আমার তো এই বিপদ, সেটিকে দূর করুন, যেমনটি আমাদের কবরে চাওয়া হয়। নাউযুবিল্লাহ মিন যালিক। এই শিরক বিদআত সবগুলোকে তিনি শেষ করেছেন। সম্মানিত দ্বীনী ভাইরা, ইনি হলেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহমাতুল্লাহি আলাইহি। ইনার সম্পর্কে আমরা সংক্ষেপে এতটুকুই বলবো। তিনি কিছু কথা বলেছেন, আমরা তার একটি কওল বা কথা উক্তি আমরা বলবো। তিনি বলেছেন যে এই দাওয়াত হলো, এটি হচ্ছে সঠিক মানহাজের দাওয়াত, এটি হচ্ছে সঠিক ইসলামের দাওয়াত। তিনি বলেছেন, ইন্নী ওয়ালিল্লাহিল হামদ মুত্তাবিউন ওয়ালাস্তু বিমুবতাদিইন। তিনি বলেছেন, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অনুগ্রহে আমি অনুসরণকারী, আমি শুধু অনুসরণ করি, দিন মানি আমি শুধু। ওয়ালাস্তু বিমুবতাদিইন, আমি নতুন করে কোনো বিদাতি নই, নতুন দিনের রচক নই, যে আমি নতুন দিন নিয়ে এসেছি, আমি সেই ধরনের মানুষ নই। বরং আমি শুধু অনুসরণ করেছি সঠিক যে কোরআন এবং সুন্নাহ, যেটি সলফে সালেহিনের মানহাজ, যে নীতি, সে নীতি শুধু আমি আপনাদেরকে উপহার দিয়েছি। আমি নতুন করে কোনো দিন নিয়ে আসিনি। আমি আকীদার ক্ষেত্রে এবং দিন পালনের ক্ষেত্রে যে দিন আমি মানি, সে দিন মানি, সেটি হচ্ছে মাযহাব আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে নীতি, সে নীতিকে আমি পছন্দ করি। আল্লাযী আলাইহি আইম্মাতুল মুসলিমিন, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাসের উপর, নীতিমালার উপর ছিলেন মুসলমানদের ইমামগণ। উদাহরণস্বরূপ আমি বলবো, 4 জন ইমাম ছিলেন যারা সঠিক আকীদা মেনেছেন, আকীদার ক্ষেত্রে তারা সঠিক ছিলেন। আমি তাদের মূলনীতি অবলম্বন করে আমি তাদের অনুসরণ করি। আমি নতুন করে কোন নতুন দিন নিয়ে আসেনি। এটি হচ্ছে তার উক্তি। সম্মানিত দ্বীনী ভাইরা, এজন্য তিনি চলার ক্ষেত্রে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির মাযহাবের অনুসারী ছিলেন। যদিও মাযহাবের দিক থেকে মাযহাবী অনুসারী, এর অর্থ এই নয় যে আমাদের দেশগত কথা। মাযহাব বলতে এমন জিনিস নয় যেটি কোরআন এবং সুন্নাহর বাইরে। যদি ইমামদের নিকট থেকেও এমন কিছু উক্তি অথবা যুক্তি, এমন কর্ম পাওয়া যায় যেটি কোরআন এবং সুন্নাহর সাথে দ্বন্দ্বপূর্ণ, সেটি আদৌ গ্রহণযোগ্য নয়। মানার ক্ষেত্রে সেটি মানতে পারি না। ব্যক্তি হিসেবে ভুল হতেও পারে, তারা ছিলেন ইসলামকে যেমন ভাবে সুন্দর করে আহরণকারী, অনুরূপভাবে বিতরণ করে গেছেন। তিনি হলেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব। এই জন্য সম্মানিত দ্বীনী ভাইরা, এর সম্পর্কে অনেক বড় বড় যারা ইমাম তারা কথা বলেছেন, বড় বড় আলেম যারা, তারা তার সম্পর্কে কথা বলেছেন। তিনি ছিলেন এমন এক ব্যক্তি যিনি সঠিক আকীদাকে, সঠিক দ্বীনকে শুধুমাত্র সৌদি আরবে নয়, বরং আমাদের ভারত উপমহাদেশে, সাথে সাথে এশিয়াতে, আফ্রিকাতে, চতুর্দিকে তার যে সুন্দর দাওয়াত, এই দাওয়াতকে ছড়িয়ে দিয়েছেন। এই জন্য মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব যে বইগুলো তিনি লিখেছেন আকীদা বিষয়ক, অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। যে বইটি আমরা পড়তে চলেছি, আমরা প্রথমেই বলেছি যে এই বইটির অনেক বিশাল বিশাল ব্যাখ্যা হয়েছে। তিনি যে বইগুলো লিখেছেন সেগুলো আমরা সংক্ষেপে বলে আজকের আমরা ক্লাস শেষ করব। তিনি লিখেছেন মুখতাসার সহিহুল বুখারী,
বুখারী শরীফের সংক্ষিপ্ত বুখারী তিনি লিখেছেন। অনুরূপভাবে তিনি তাওহীদের উপর যে বই লিখেছেন, আত-তাওহীদু ফীমা ইয়াজিবু মিন হাক্কিল্লাহি আলাল আবিদ, তাওহীদ যেটি আল্লাহর হক তার বান্দার প্রতি, কাশফুস শুবহাত, বেশ কিছু সংশয়, যে সংশয়গুলোকে তিনি দূর করেছেন, এই জন্য আকীদার বই রয়েছে। আরবাউল কাওয়াইদ ফি তাওহীদ, তাওহীদের উপর 4টি মূল নীতি, একটি বই রয়েছে। ইস্তিনবাতুল কোরআন, ফাযাইলুল ইসলাম, তাফসীরুল কোরআন, মুখতাসারুল শারহ আল কবীর, মুফিদুল মুস্তাফিদ, আদাবুল মাশি ফিস সালাহ, কিতাবুল কাবায়ের, মুখতাসার জাদুল মাআদ, আসসীরাতুল মুখতাসারা, উসুলুল ঈমান, মুখতাসারুল ইনসাফ, মাসাইলুল জাহিলিয়া, আল উসুলুস সালাসা। এছাড়াও আরো বই রয়েছে। সম্মানিত দ্বীনী ভাইরা, আমরা আজকের প্রথম ক্লাসে যে বিষয়টি আমরা আলোচনা করেছি, প্রথম হলো তিনি যে বই লিখেছেন উসুলুস সালাসা বা ইসলামের 3টি মূলনীতি, তার গুরুত্ব এবং শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহির সংক্ষেপে জীবনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামকে সুন্দরভাবে জানার তৌফিক দান করুন এবং জীবনে বাস্তবে রূপদান করার তৌফিক দান করুন। ইসলামকে জানা এবং মানার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে জান্নাত তৈরি করে রেখেছেন, সে জান্নাত লাভের তৌফিক আতা করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।